ক্রিকেট এবং রাগবির পর এবার ফুটবলেও নিজেদের শক্তির পরিচয় দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। মানে কয়েক বছর আগে যদি আপনি চিন্তা করেন যে দক্ষিণ আফ্রিকার ফুটবল তো মানে এত ভালো না, মানে তাদের ডেভেলপমেন্ট একটা সময় ভালো ছিল না, বাট রিসেন্ট টাইমসে যদি আপনি দেখেন তারা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। এখন আপনি যদি ইকোনমিক্যালি চিন্তা করেন সাউথ আফ্রিকা ইজ নট আ হিউজ হিউজ মানে হিউজ না, মানে তারা অত ধনী না, মানে তারা এক প্রকার গরিব দেশ, মানে আফ্রিকান কান্ট্রিগুলো সবগুলোই বেশিরভাগই গরিব দেশ, কিন্তু তাদের ফুটবলের যে ডেভেলপমেন্টটা হচ্ছে বা তাদের বিভিন্ন স্পোর্টসের যে ডেভেলপমেন্টটা হচ্ছে এইটার পিছনে কিন্তু তাদের স্পোর্টস যে মিনিস্ট্রি তাদের হিউজ একটা মানে কি বলবো অবদান আছে, রাইট, হাত আছে, যে তাদের কারণে আসলে কিন্তু আজকে সাউথ আফ্রিকার স্পোর্টস যারা যে স্পোর্টসগুলো থাকে ক্রিকেট বলেন, রাগবি বলেন, ফুটবল, সেগুলো কিন্তু এগুলো আস্তে আস্তে ডেভেলপ করতেছে। এবং আমি খুব সারপ্রাইজ হয়েছি যে সাউথ আফ্রিকা ফুটবল টিম কোয়ালিফাই ফর দ্য রাউন্ড অফ 32 ইন ফিফা ওয়ার্ল্ড কাপ। মানে দেখেন যখন গ্রুপ স্টেজের ড্রটা হয়েছে, গ্রুপিংটা হয়েছে আর কি, মানে ড্রটা যখন হয়েছে এরপর যখন ধরুন ফিক্সার্সগুলো অ্যানাউন্স হয়েছে, আমি এক্সপেক্ট করিনি, আমি না অনেকে হয়তো এক্সপেক্ট করেন যে সাউথ আফ্রিকা আপনার গ্রুপ পর্ব পার করবে, আমি ধরে নিচ্ছি যে সাউথ আফ্রিকা যদি মানে অ্যাজ এ বেস্ট 30 ম্যাচে যেতে পারে সেটা তার জন্য বড় পাবো, বাট হোয়াট দে ডিড ওয়াজ ট্রুলি আউটস্ট্যান্ডিং। মানে তারা against all odds they reached the round of 32, becoming the second, finishing in the second position in the group. আপনি দেখেন আপনার গ্রুপে মেক্সিকো, সাউথ কোরিয়া, চেক রিপাবলিক মতো টিম আছে, অ্যান্ড আমি মনে করি সাউথ আফ্রিকা একটা ম্যাচও জিতবে না। জিতলে হয়তো চেক রিপাবলিকের সাথে জিতবে, কোরিয়া আর মেক্সিকোর সাথে সাউথ আফ্রিকার কোনো চান্সই নেই। দেখেন সাউথ আফ্রিকা প্রথম ম্যাচ 3-0 গোলে হারলো, দেয়ার 2 players got red cards, অ্যান্ড স্বাভাবিকভাবে ওখানে যে কোনো দল ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে। বাট সাউথ আফ্রিকা বলছে ওয়েট, উই আর নট ফিনিশড ইয়ার। চেক রিপাবলিক মতো টিমে তারা ড্র করলেন, সাউথ কোরিয়াকে তারা হারলো, উইচ ইজ দ্য বিগেস্ট আপসেট ইন দিস ফিফা ওয়ার্ল্ড কাপ, উইচ হ্যাজ টু বি দ্য বিগেস্ট আপসেট ইন ফিফা ওয়ার্ল্ড কাপ। মানে আমি প্রথমে এক্সপেক্ট করি নাই যে সাউথ আফ্রিকা সাউথ কোরিয়ার মতো টিমকে হারাবে এবং গ্রুপ লাঞ্চ হবে রাউন্ড অফ 32 খেলবে, এবং তাদের ম্যাচ কার সাথে জানেন রাউন্ড 32-তে আরেকটা হোস্ট ক্যানাডার সাথে, যেটা লস অ্যাঞ্জেলেসে ম্যাচ হবে 29 তারিখে, সরি 28 তারিখে ম্যাচ। মানে আমি বিট সারপ্রাইজ যে সাউথ আফ্রিকান ফুটবল টিম এত কেন ডেভেলপ করছে। আপনি যদি দেখেন তাদের ক্রিকেট টিম নিয়ে একটু বলি, সাউথ আফ্রিকার ক্রিকেট টিম আমার পাশে একটা সময় চৌকাস স্ট্যাক ছিল, চৌকাস স্ট্যাক জানেন, সেই সাউথ আফ্রিকান ক্রিকেট টিম লাস্ট ইয়ার লর্ডসে WTC ফাইনালে হারেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। 2024 টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে তারা, 2026 টি20 ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনাল খেলছে তারা। মানে তাদের ক্রিকেট টিম একটা সময় এখানে ছিল, মানে একটা সময় তারা বড় বড় ম্যাচগুলো একটা ফল্টার করতো, ক্রুশিয়াল ম্যাচগুলো সেটা পারফর্ম করতে পারতো না, প্রচুর ব্লান্ডার্স করতো। কিন্তু এই সাউথ আফ্রিকা আজকের দিনে এসে ইন টার্মস অফ ক্রিকেট দে হ্যাভ ইমপ্রুভড আ লট। এটা আমি রাগবির খেলতে পারতাম, রাগবি ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার যে ডমিনেশন, একমাত্র নিউজিল্যান্ড পারে তাদের সাথে টক্করটা দিতে, আর কোনো দলের সামর্থ্য নেই তাদেরকে টক্কর দেওয়ার মতো। আর ফুটবলও তো তারা দেখতেছেন, মানে যখন আফ্রিকান কোয়ালিফায়ার শেষ হয়, যখন সাউথ আফ্রিকা আপনার নাইজেরিয়া কেমন টিমকে টক্কর কোয়ালিফাই করছে ইন ওয়ার্ল্ড কাপ, আই ওয়াজ লিটারালি শক যে যে দেশটাতে ক্রিকেট রাগবিটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেই দেশে ফুটবলার তৈরি করছে। আপনি যদি দেখেন সাউথ আফ্রিকাতে কিন্তু নিজস্ব কোনো ফুটবল লিগ নাই, বা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার, ফুটবল ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু একটা হিউজ না, লাইক আপনি টপ ইউরোপিয়ান কান্ট্রিজ বা সাউথ আফ্রিকান কান্ট্রিজের মতো একটা হিউজ না, বাট যে ইনফ্রাস্ট্রাকচারটা তারা আছে, যে ডেভেলপমেন্টটা তারা করছে, এই যে ধরনের প্ল্যানিংটা তারা করছে, এইটার প্রতিফলন আজকে যে সাউথ আফ্রিকা ইজ প্লেইং ইন দ্য সেকেন্ড রাউন্ড অফ ওয়ার্ল্ড কাপ ফার্স্ট টাইম। এর আগে দুবার ওয়ার্ল্ড কাপ গেছে, দুবাই তার গ্রুপ করতে পারতেছে, দিস টাইম অ্যারাউন্ড দে প্লেইং রাউন্ড 32, এবং তারা যদি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলে এটা শকিং আমার কিছু নেই, সত্যি শকিং আমার কিছু নেই, বিকজ তারা প্রপার ফুটবল খেলেছে। এটা যদি কেউ বলে যে প্লে লাখ তারের সাইডে ছিল, মানে দে সামহাউ সারভাইভ, দিস ইজ রং, দিস ইজ অ্যাবসলিউটলি রং, আমি এটা সাথে এগ্রি করবো না। দে প্লেড গুড ফুটবল, এবং ভালো ফুটবল খেলে আলটিমেটলি তারা আসলে ওয়ার্ল্ড কাপে রাউন্ড অফ 32 কোয়ালিফাই করছে। অ্যান্ড অনেস্টলি আমি সাউথ আফ্রিকাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দেখতে চাই। আশা করি সাউথ আফ্রিকা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। মানে তারা যে খেলার ধরন, তাদের যে পারফরমেন্স আমি দেখলাম ওয়ার্ল্ড কাপে, তারা যখন মেক্সিকোর কাছে হারলো, তারপর 2টা রেড কার্ড,
আমি এক্সপেক্ট অনেস্টলি আমার কোনো এক্সপেকটেশন ছিল না টিমের প্রতি। 10 to 15% আমার এক্সপেকটেশন ছিল, বাট তারা আমাকে রং প্রুফ করছে। শুধু আমাকে না, যাদের প্রতি তার এক্সপেকটেশন, যাদের প্রতি এক্সপেকটেশন ছিল সবাইকে তারা রং প্রুফ করছে। অ্যান্ড অনেস্টলি আই এম রিয়েলি হ্যাপি অ্যাবাউট দিস টিম। মানে যে ডেভেলপমেন্টটা তারা করছে লাস্ট কয়েক বছর ইন ফুটবল, স্পেশালি ফুটবল, ক্রিকেট রাগবিতে তো তারা ডেভেলপমেন্ট করছে, ফুটবলে যে ডেভেলপমেন্ট আমরা দেখলাম দ্যাট ইজ চুলে আসছে নি। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এই সাউথ আফ্রিকা দেখবেন একদিন ওয়ার্ল্ড কাপ জিতবে। তারা যদি প্রপার ফুটবল, প্রপার প্ল্যানিং নিয়ে আগায়, টেকনিক নিয়ে আগায়, প্রপার ফুটবলটাকে তারা যদি ইম্পর্টেন্স দেয়, তাহলে দেখবেন তারা একটি আফ্রিকান কন্টিনেন্ট থেকে ওয়ার্ল্ড কাপটা তারা জিতবে। এবং এটা ওইদিন কিন্তু কেউ সারপ্রাইজ হয় না। অ্যান্ড বেস্ট অফ লাক টু সাউথ আফ্রিকা ফর রান আউট পিকচার্স। এবং আমি অনেস্টলি চাইবো যারা ডিসকোয়ার এখন পর্যন্ত আসলে খেলুক এই ওয়ার্ল্ড কাপ, বিকজ দে প্লেড রিয়েলি গুড ফুটবল অ্যান্ড ডিজার্ভ টু প্লে ইন এ কোয়ার্টার ফাইনালস।